নমস্কার বন্ধুরা, সিঞ্জন রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা দ্বিতীয় রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে খুবই পরিচিত সবার কাছে, ঠাকুরবাড়ির লাউ পোস্ত। তার জন্য আমাদের সামান্য কিছু জিনিস লাগবে। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, সর্ষের তেল। মেন যেটা লাগবে হচ্ছে লাউ, আমি সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি, একটু বড়ি, পোস্ত বাটা আর আদা বাটা, আর সামান্য আপনার নুন। এই হচ্ছে আজকের উপকরণ। তো আমরা বানাবো হচ্ছে ঠাকুরবাড়ির লাউ পোস্ত। দেখা যাক কিরম হয়, আপনারা সঙ্গে থাকুন, দেখুন। একটা কথা বলে রাখি, লাউটা তোমরা একটু ছোট ছোট করে কাটবে আর সেদ্ধটা ভালো করে করবে, করে জলটা ভালো করে ঝরিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে কোটা জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হবে, ঠিক আছে? এবার আমরা মেন রান্নাটা চলে যাব। তার আগে গ্যাসটা জেলে নিই। গ্যাসটা জেলে নিলাম, কড়াটা বসাচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপর তেল দেবো। আপনাদের কেমন লাগছে বলুন চ্যানেলটা। এটা আমাদের দ্বিতীয় সিঞ্জন রন্ধনশালায় দ্বিতীয় রেসিপি নিয়ে এলাম। জানি না আপনাদের কেমন লাগবে। আচ্ছা, এর মধ্যে কড়াটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। তেলটা দিয়ে দিই। তেলটা বেশি তেল নয়, অল্প তেলই দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম, ঠিক আছে? তেলটা ফুটছে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। লঙ্কাটা যখন একটু কালচে হয়ে আসবে, গন্ধ ছাড়ছে, তো এবার আমরা লাউটা দিয়ে দেবো। লাউটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আপনাদের বলেছি। ছোট ছোট করে একটু পিস করে নেব। লাউটা দিয়ে দিলাম। একটু মিনিট দুয়েক মতো একটু নেড়ে নেবেন। মিনিট দুয়েক তিনেক নাড়বেন। একটু ফ্লেমটা বাড়িয়ে নিলাম। সঙ্গে আপনারা থাকবেন আশা করি সবসময়। ভালো লাগলে লাইক দেবেন, করে দেখবেন বাড়িতে কেমন হয়। মনে হয় না খারাপ হবে, ভালোই হবে। এটা হচ্ছে ঠাকুরবাড়ির লাউ পোস্ত। ভিডিওটা করছে আমার ওয়াইফ। ও যদি সঙ্গে না থাকতো তাহলে আজকে করতে পারতাম না। আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিন। তখন আপনাদের ইন্ট্রোডাকশানে কাঁচা লঙ্কাটা বলতে ভুলে গেছি। ইনগ্রিডিয়েন্ট কিন্তু কাঁচা লঙ্কাটা পোস্তর সঙ্গে যদি যেমন ঝাল খায় সেই অনুযায়ী দিয়ে দেবেন, অসুবিধে কিছু নেই। আচ্ছা, এই জায়গাটা ধুয়ে একটু সামান্য জল দেবেন। একটু জল দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এটা সামনের পাতে ভাতের সঙ্গে ভালোই লাগবে, রুটির সঙ্গেও খারাপ লাগবে না, কিন্তু এটা মেনলি দুপুরবেলা ভাতের সঙ্গে সামনের পাতেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে।
আর লাউ তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, লাউ খাওয়া ভালো। আচ্ছা, এবার এতে নুন দেব। নুনটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। নুনটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। লাউটা যেহেতু আগে থেকে সেদ্ধ করাই আছে, তো এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। জানলাটা খুলে দিলাম কারণ একটু ধোঁয়া হচ্ছে তো। সামান্য চিনি দেব, সামান্য। লাউটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। সামান্য একটু, খুবই অল্প। এই যে সামান্য চিনি একটু ছড়িয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে দিচ্ছি। হয়েই গেছে প্রায়। একটু চেক করে নেব নুনটা ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা একটু চেক করে নিই। একটু ভেজে নিলাম তেলেতে, সামান্য সামান্য গরম করে নেব, একটু ভেঙে নেব। দইটা একটু ভেঙে নেব। ভেঙে দিচ্ছি। এবার বইটাকে আমরা একটু নামিয়ে নেব। হয়ে গেছে। এইবার এই সময় আগে থেকে ভেজে রাখা যে বইটা ছিল সেটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এতে দিলে আরো সুন্দর টেস্ট হবে। একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এটা মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে মেরে নিয়েছি। মোটামুটি হয়েই গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নিই। ভালো করে মিশিয়ে দিলাম বড়িটা। এটা ভালোই লাগবে সামনের পাতে খেতে, ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। তো সবাই করে দেখবেন। মিশিয়ে নিলাম ভালো করে, নিয়ে আমার মোটামুটি ঠাকুরবাড়ির লাউ পোস্ত রেডি। ঠিক আছে, তাহলে দেখুন আপনারা তৈরি করে কীরকম টেস্ট হয়। খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে। আচ্ছা, এবার গ্যাসটা ফ্লেমটা অফ করে দেবো। ঠিক আছে, খুব সুন্দরভাবে আপনারা এটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন।
খুব ভালো লাগবে।